आमा आरंग इन्या आरंग पारगना को आरंगे पारगना आरंग चेरे नेल तबन पे आजम तबन पे तेहना खबर भारत जाकात माझी पारगना महल बीरभूम जिला कमिटी को कुरुमुटुते अडी दामान डाहार जांगे पथ अवरोध को दहला 7 घंटा धरे ताहे कना भारत जाकात माझी पारगना महल दिसम गोडेत बाबा मानदान डाक्तार एम सोरेन ताहे कना पश्चिम बंग पनत पारगना बाबा मानदान विजय चंद्र सोरेन ताहे कना को बीरभूम जिला पारगना खोका सोरेन साहते आइरेन तल्लार मुलुक पारगना बाबा को मा एनखान नितु दो ओना चितर गे दलाबन आज नेल गो लगी सामाजिक संगठन ऑल इंडिया भारत जाकात माझी पारगना महल भारत जाकात माझी पारगना महल হচ্ছে उड़ीसा बिहार झारखंड और आमादेर पश्चिम बांगला आसाम এই 5 राज्य নিয়ে আমাদের এই সংগঠন পরিচালিত হচ্ছে। এই সংগঠনটা আজকে বিভিন্ন ভাবে আমাদেরকে রাজনৈতিক ভাবে আমাদেরকে আক্রমণ করছে, আমাদের আবার অন্য ভাবে আমাদের আদিবাসীর মধ্যেও আমাদের বিভেদ সৃষ্টি করছে কিছু কিছু অসাধু আদিবাসী মানুষরা। কারণ আমাদের এই সংগঠন একটাই ভারত জাকাত মাঝি পারগানা মহল রেজিস্ট্রার সংস্থা 2021 সালে হয়েছে এবং এই রেজিস্ট্রার সংস্থায় আমরা আজকে প্রত্যেকটা মাঝি বাবা এবং পারগানা বাবারা আমাদের নথিভুক্ত হয়েছে এবং কাজ করছে। আপনারা জানেন বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, মাস্টারদের অ্যাসোসিয়েশন আছে, ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে, শিক্ষকদের বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন আছে। ঠিক এইরকমই আমাদের মাঝি বাবা এবং পারগানা বাবাদের নিয়ে এই আমাদের অ্যাসোসিয়েশন। আমাদের এই ভারত জাকাত মাঝি পারগানা মহল আদিবাসীদের যে অধিকার যে আছে সেই অধিকার নিয়েই লড়াই করে। আজকে আপনারা জানেন বিভিন্ন রাজ্য সরকার, উড়িষ্যা রাজ্য সরকার, বিহার রাজ্য সরকার এবং এরকম পশ্চিমবাংলা সরকারও আজকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে এই প্রকল্প রূপায়ণের জন্য এবং বিভিন্ন আদিবাসীদের সঠিকভাবে ঠিক জেলাতে ঠিক পাচ্ছে কিনা আমরা এটা দেখাশোনা করছি এবং করব। এবং এই জন্যই আমাদের মাঝি বাবা এবং পারগানা বাবারা আমরা প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের গঠন হয়েছে, তারা এটা দেখাশোনা করে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমাদের আদিবাসীদের যেমন ন্যায়, কালচার, সংস্কৃতি যেমন আছে, ধর্ম করম ন্যায় সমস্ত কিছু আছে, সেই রকমও আদিবাসীরা যাতে আরও উন্নতির দিকে, লেখাপড়ার দিকে উন্নতি হয় এবং তাদের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক দিকে ডেভেলপমেন্ট হয়, এই সংগঠন দেখাশোনা করছে। তাই আজকে আপনাদের এইখানে এই জেলাতে এখনো পর্যন্ত প্রাইমারি স্কুল কোথা হয়েছে কিনা জানি না, তাই আপনাদের যেটা শুনলাম আজকে কোথা প্রাইমারি স্কুল হয়নি বলে এবং সেই পরিকাঠামো নেই বলে না কি হচ্ছে সেটা আমরা এসডিও সাহেব আজকে এসেছেন, ওনার কাছে আমরা দাবিপত্র রাখলাম। আজকে আমরা কেন রাখছি আপনারা জানেন, আজকে আমাদের পাশের জেলা আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, এটা দিয়ে হুগলি জেলা, আর এটা দিয়ে আপনারা বিভিন্ন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইমারি থেকে চালু হয়েছে, এমনকি কিছু কিছু জেলাতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলছে। তাহলে আমাদের এই বীরভূম জেলা আমরা কি দোষ করেছি আদিবাসীরা? আমরা কি পাবো না? যেখানে আমাদের উপযুক্ত আমাদের আদিবাসীরা আছে, তারা আমাদের মাতৃভাষার মাধ্যমে যদি তারা শিক্ষা লাভ করতে পারে তাহলে তাদের আজকে অনেকেই তাদের বাবা মাকে বোঝাতে পারবে। আজকে ডাইনি প্রথা থেকে শুনেছি এখানে ডাইনিও আছে, এই ডাইনি প্রথা সংস্কার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শিক্ষাটাই হচ্ছে মেরুদণ্ড, তা সেটা হবে মাতৃভাষার মাধ্যমে দিয়ে। তাই আমি আজকে অনুরোধ করব, এই যে জন্য আজকে দাবি, আজকে এসডিও সাহেব আছেন, আমার কাছে আমি করজোরে অনুরোধ করছি তারা যেন আসছে বছরে আমাদের এই 2-3টে